এইটা পার্ট 11, তাই আর দেরি না কইরা শুরু করি। ইয়ন হো ওই মাস্ক পরা আক্রমণকারীডারে এত সহজে হারাইতে দেখে ইয়ুনজি আর আশেপাশের সব মানুষ একদম হতভম্ব হইয়া যায়। ওইদিকে মোকপুং একটু টেনশনে পড়া যায় আর আস্তে আস্তে নিজেরে নিজে কয়, কি রে, তোরে দেখি মার্শাল আর্টও আসে নাকি? এইটা শুইনা ইয়ন হো মাথা চুলকায় হাসতে হাসতে কয়, ধন্যবাদ আমারে প্রশংসা করার লেগা। এইটা শুইনা মোকপুং রাগে কইয়া উঠে, এইটা কোনো প্রশংসা ছিল না। ইয়ন হো আবারও মজা কইরা কয়, আরে আমি তো এমনি এমনি কইলাম। তারপর মোকপুং পেছনে ঘুইরা তার এক লোকডারে ডাকে, হুকিল। পেছন থেকে আওয়াজ আসে, জি বলেন। মোকপুং ঘুইরা কয়, আর কতক্ষণ এই অপমান সহ্য করবো আমি? হুকিল মাথা নিচু কইরা কয়, মাফ কইরেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। কিন্তু মোকপুং হাত তোলা দিয়ে থামায়া দেয়, মারিস না, ওরে আমি নিজের হাতে শেষ করব। হুকিল বুঝে ফেলে আর ইয়নহোর দিকে আগায়। ইয়নহো মজা কইরা কয়, এই একটু দাঁড়া। হুকিল লড়াইয়ের ভঙ্গিতে দাঁড়াইয়া কয়, কি চাই? ইয়নহো একদম নিরীহ মুখ কইরা কয়, আমার তলোয়ারটা লাগে, একটু দাঁড়াইবা, মনে হয় রুমে ফালাইয়া এসি। এইটা শুইনা হুকিল একদম অবাক হইয়া যায়, এইটা কেমন পাগল মানুষ? ইয়নহো মুখ বাঁকায়া কয়, না না, আমি বলতে চাইতেছি, তুমি তো দেখতেছি বুড়া টাইপ, মানে অভিজ্ঞ মানুষ। তুমি তো মার্শাল আর্ট জানো, আর একটা তরুণ পোলা যদি কয় আমি শুধু তলোয়ারটা আনতেছি, এইটাতেও তোমার সমস্যা? হুকিল দাঁত কিরমির কইরা রাগে কয়, চুপ থাক। এইদিকে ইয়নহো পাশেই রাখা পরিষ্কার করার ঝাড়ুর দিকে তাকায় আর আস্তে আস্তে কয়, 5 বছর আগে তো দুনিয়া এমন আসিল না, এই কয়দিনে এত নিষ্ঠুর কেমনে হইয়া গেল? এই কইয়া সে ঝাড়ুটা তুলে নেয়। হুকিল অবাক হইয়া তাড়াতাড়ি কয়, এটা কি করতেছ? ইয়নহো ঝাড়ুটা ঘুরায়া মজা কইরা কয়, কি মনে হয় তলোয়ার আনতে দিতেছ না, তাই এইটা দিয়েই কাজ চালামো? হুকিল রাগে দাঁত চেপে কয়, তুমি আমার সাথে মজা করতেছ? ইয়নহো হালকা হাসি দিয়ে কয়, আমার উপর রাগ করতেছ কেন? তলোয়ার আনতে দিলেই তো হয়। এইবার হুকিল একটা ছুরি বের করে রাগে গর্জন কইরা কয়, আমি তোকে মারমু না, কিন্তু এমন কষ্ট দিমু তুই মরার জন্য দোয়া করবি। ইয়নহো তার কথা কাইটা দিয়া কয়, আচ্ছা আচ্ছা শুরু করো, আমি তো এখনই উঠছি, এখনো ঘুম ঘুম লাগতেছে। এইটা শুনা হুকিলের মাথা একদম গরম হয়ে যায়। সে পুরা জোরে আক্রমণ করে। ছুরি তুলা দিয়া সে সোজা ইয়নহোর চোখের দিকে মারতে যায়। ঠিক ওই সময় থাম! ইয়নহোর ঝাড়ুটা এমন জোরে তার মুখে লাগে যে তার লোহার মাস্ক একদম চুরমার হয়ে যায়। হুকিল দূরে ছিটকা পড়া যায়। মুখপুং একদম হতভম্ব, তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। আর ওদের মুখেও স্পষ্ট শোক দেখা যায়। ইয়নহো ঝাড়ুটা বাতাসে ঘুরাইতে থাকে। ইয়নহো ঝাড়ুটা তুইলা তার দিকে তাক কইরা কয়, ওহ, আমি যেমন ভাবছিলাম, ময়লা তো ঝাড়ু দিয়েই পরিষ্কার করতে হয়। হুকিল গালি দিতে যাইতেছিল, কিন্তু তার আগেই ইয়নহো ঝাড়ুটার সামনে বাড়ায়া কয়, ভাগ্য ভালো যে আমি আছি, আমার মাস্টার থাকলে তুমি এই মুহূর্তেই লাশ হয়ে যাইতা। এইভাবে সরাসরি আক্রমণ করা ঠিক না, আগে। তার কথা শেষ হওয়ার আগেই হুকিল গর্জে ওঠে, চুপ হারামজাদা। সে আবার আক্রমণ করে। ইয়নহো ঝাড়ু দিয়া একের পর এক জোরে আঘাত করতে থাকে। আমি তো তোমারে বুঝাইতেছিলাম, আর তুমি? হুকিল ব্লক করার চেষ্টা করে, কিন্তু ইয়নহোর স্পিড এত বেশি, তার মুখে একের পর এক আঘাত লাগতেই থাকে। সে ঠিকমতো নড়তেও পারে না। মনে মনে অবাক হইয়া কয়, এত দ্রুত, খুবই দ্রুত। শেষে সে ইয়নহোর কাছ থেকে দৌড়ে সরে যায়, থামে, আর নিজের কাপড় থেকে কিছু একটা বের করতে করতে মনে মনে কয়, আমি মানতে চাই না, কিন্তু মানতেই হইব। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই পোলাটা শুধু ফালতু কথা কয় না। তারপর সে একটা ভয়ঙ্কর খঞ্জর বের করে। কিন্তু আসল লড়াইতে সবসময় শক্তিশালী লোক জিতে না। আজ তোমারে এই সত্য দেখামু। সে যেই খঞ্জরটা বের করে, ওইটার নাম ডেডলি পয়জন 7 স্টেপস, সোল চেজিং সার্পেন্ট, সাপ। এইটা দেখা ইয়নহো ভ্রুকুচকায়া কয়, এইটা কি বিষ নাকি? এইটা ব্যবহার করতে তোমার ঘেন্না লাগে? হুকিল ঠান্ডা গলায় কয়, চাও তো দোষ আমারে দাও। ইয়নহো শান্তভাবে কয়, কিন্তু এইটা আমার উপরে কাজ করবে না। এইটা শুনা হুকিল ফাইটিং পজিশনে দাঁড়ায়। তুমি কি কইতেছ? তুমি সব বিষে কাজ করে না নাকি? ইয়নহো মাথা নাড়ায়, না। ইয়নহো কয়, আমি কোনো জিনিস ফুটায়া খাই নাই যে আমি বিষে কিছু হইব না। অবশ্যই বিষ আমারে প্রভাবিত করে। তারপর কাঁধে ঝাড়ুটা রাখে আর শান্তভাবে কয়, এইটা না যে আমি ইমিউন, বরং। এই কথা শেষ করার আগেই হঠাৎ সে এমন গতিতে নড়ে যে চোখেই ধরা যায় না। এক মুহূর্ত আগেও সে দূরে আসিল, কিন্তু পলকের মধ্যেই হুকিলের সামনে হাজির। তার আগের জায়গায় এখনও তার ছায়ার মতো ছবি দেখা যায়। এত কাছে হঠাৎ দেখা হুকিল ভয়ে কিছুই করতে পারে না।
ইয়ন হো সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়া তার হাতে আঘাত করে। টাস! বিষ মাখানো খঞ্জরটা তার হাত থেকে ছিটকা পইরা যায়। তারপর ইয়ন হো আরেকটা আঘাত করতে যায়। এইটা দেইখা হুকিল মনে মনে কয়, আমার এইটা থামাতেই হইব। ঠিক তখনই ইয়ন হো বলে ওঠে, বলিস না যে তুই সত্যি ভাবছস আমি এইটা থামামু। এইটা শুনে হুকিল একদম হতভম্ব। তারপর ইয়ন হো ফুল স্পিডে একের পর এক আঘাত শুরু করে। হুকিল হাজার চেষ্টা করে ব্লক করতে, কিন্তু প্রতিবারই ঝাড়ুর বাড়ি সোজা মুখে লাগে। শেষে হুকিল আর সহ্য করতে পারে না। সে অজ্ঞান হয়ে নিচে পড়তে থাকে। তার মুখের অবস্থা একদম খারাপ, নাক আর মুখ থেকে রক্ত পড়তেছে। এইসব দেইখা আশেপাশের সবাই বড় শকে পড়া যায়। শেষে হুকিল মাটিতে পড়ে, পুরা হেরে যায়। এইটা দেইখা ইয়ন হো হাত ঢিলা কইরা শান্তভাবে কয়, আমার মাস্টার সব সময় কইত, যদি দুশ্মন বড় কিছু করার চেষ্টা করে তাইলে অপেক্ষা করিস না, সরাসরি শেষ কইরা দে। এই কথা শুনে মুখ পুং একদম ঘামতে থাকে। সে মনে মনে কয়, অসম্ভব, হুকিলরে এত সহজে হারাইল। ও তো ডার্ক ফোর্সের হেড, আমার বাপ এত বছর ধরে তৈরি করছে। ইয়ন হো তার দিকে তাকায় আর শান্ত গলায় কয়, তুমি যদি এইখানেই থামো তাইলে আমাদের দুইজনের জন্যই ভালো হইব। কিন্তু হঠাৎ মুখ পুং হঠাৎ হাততালি দিতে শুরু করে। তালি তালি। ইয়ন হো অবাক হইয়া তার দিকে তাকায়। মুখ পুং হাসতে হাসতে কয়, এক্সেলেন্ট, তোমার এই বয়সে এমন মার্শাল আর্ট সত্যিই অসাধারণ। ইয়ন হো খুশি হইয়া বলে, হ্যাঁ মনে হয় তাই। এইডা শুনে ইউনজি চিৎকার কইরা কয়, এইডাতে খুশি হবার কি আছে? ইয়ন হো একদম নিরীহ মুখে কয়, ও তো আমারে প্রশংসা করতেছে। ইউনজি রাগে ফেটে পড়ে, প্রশংসা না, বাজে কথা। ইয়ন হোর এই সোজা সাপটা কথা শুনে মোকপুং মনে মনে কয়, এই পোলাটা একদমই অন্যরকম। তারপর সে ইয়ন হোরে কয়, হুকিল তোমারে হারাইতে পারে নাই, এইটা আমার জন্য খারাপ খবর, কিন্তু সত্যি কইলে তোমার মতো মার্শাল আর্টিস্টের সাথে দেখা হওয়াটাই অনেক বড় ব্যাপার। কি বলো, আমার সাথে কাজ করবা? ইউনজি রাগে জিজ্ঞেস করে, তোমার আসল উদ্দেশ্য কি? মোকপুং জোরে উত্তেজিত গলায় কয়, আমার কাছে আইসো, আমি তোমারে এমন কিছু দিমু যা তুমি কল্পনাও করতে পারো না, পুরা দুনিয়া নিয়ন্ত্রণ করার শক্তি আর অগণিত টাকা। ইয়ন হো শান্ত গলায় কয়, কোনো বুদ্ধিমান আর সম্মানিত মানুষ এই সব মিষ্টি কথায় ফাঁদে পড়ব না, তাই না? এই কথা শুনে ইউনজির মনে হয়, ইয়ন হো আসলেই কত ভালো মানুষ, একদম সাধু মানুষের মতো। আমি এতদিন অকারণে তার উপর চিৎকার করছি। কিন্তু ঠিক তখনই ইয়ন হো হাসতে হাসতে কয়, কিন্তু আমি তো ফাঁদে পড়মু। চলো, তুমি কি কি দিতে পারো এইটা নিয়ে কথা বলি। এইটা শুনে ইউনজির বানানো সব ভালো ইমেজ একদম চুরমার হইয়া যায়। সে রাগে চিৎকার কইরা উঠে, এই ইয়ন হো, তুই মইরা যা। এই কথা শুনে তার নিজের বাপও একদম অবাক হইয়া যায়। আর পরের চ্যাপ্টার রাইটার যখন রিলিজ দিবে তখনই জানা যাইব। এইটার লগে এই চ্যাপ্টার এখানেই শেষ, আর সামনে সামনে এই স্টোরি আরও বেশি মজার হইব। তাই পরের চ্যাপ্টার মিস করতে না চাইলে এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কইরা রাখো। আবার দেখা হইব পরের ভিডিওতে।